আসসালামু আলাইকুম দর্শক, পারভিন্স কুক অ্যান্ড ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, এই শীতের দিনে ঝালঝাল পিঠা খেতে অসাধারণ লাগে। তাই আমি আপনাদের সাথে আজ শেয়ার করব একদম নতুন ধরনের গ্রাম্য পদ্ধতিতে ঝাল পিঠার রেসিপি, যেটা আপনারা হয়তো অনেকেই করেননি বা খাননি। এই পিঠাটা দেখতে যতটা সুন্দর হয়, খেতেও ভীষণ সুস্বাদু। আর এই পিঠা তৈরির রেসিপি তো আরও অনেক সহজ। তো বন্ধুরা, আপনারা দেখে নিন আমি কীভাবে এই পিঠাগুলো তৈরি করি। যদি আপনারা চান এই পিঠাগুলো বানাবেন, তো আমার এই পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি কীভাবে এই পিঠাগুলো বানাচ্ছি। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আমি এখানে অনেকটা বড় পাত্রে জল গরম করতে দিয়েছি খামিরের জন্য। এই জলটা সামান্য গরম হয়ে এলে এখানে দেবো 5 চামচ হলুদের গুঁড়া। তো বন্ধুরা, আমি আপনাদের এখানে একটা কথা বলি, আমি এখানে অনেকগুলো লোকের জন্য, আমাদের বাড়িতে অনেকগুলো মেহমান আছে, তো তাই অনেক লোকের জন্য পরিমাণ বুঝিয়ে এগুলো আমি ব্যবহার করেছি উপকরণগুলো। তো আপনারা আপনাদের পরিমাণ বুঝিয়ে এগুলো ব্যবহার করবেন। তো আমি এখানে পরিমাণ মতো লবণ ব্যবহার করেছি। এরপর এখানে আমি অন্য একটা পাত্রে মসুর ডাল সেদ্ধ করতে দিয়েছি। এরপর এখানে অ্যাড করব সরিষার তেল। সবগুলো পরিমাণ বুঝে ব্যবহার করবেন। তো এখানে আমার খামির তৈরি করা হয়ে গেছে। এরপর হালকা ঠান্ডা করে হাতের সাহায্যে ভালোভাবে এগুলোকে মথে নেব। এরপর আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং কাঁচা জিরা বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতে এগুলো পেস্ট করে নিতে পারেন। এরপর এখানে আমি বাটা মশলাগুলো সেদ্ধ ডালের মধ্যে দিয়ে ভালোভাবে আবারও ডালটাকে কষিয়ে নিচ্ছি। সরি বন্ধুরা, বাসায় মেহমান থাকার ব্যস্ততার কারণে একটা বিষয় আমি স্কিপ করে গিয়েছিলাম। এখানে আমি বাটা মশলাগুলো দেওয়ার আগে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা, 3টে পেঁয়াজ এবং পেঁয়াজের কলি টুকরো টুকরো করে কেটে আমি এখানে মিশিয়েছিলাম। তো হালকা গরমে মথে নেওয়া খামিরগুলো এবার আমি আবারও ভালোভাবে খুবই মসৃণ করে মথে নেব। হাতে যদি চিটচিটে ভাব থাকে তো হালকা জল লাগিয়ে নেব, তারপরে আবারও ভালোভাবে মসৃণ করে মথে নেব। তো এখানে আমার ডালটা তৈরি করা হয়ে গেছে। এরপর এখানে আমি ধনেপাতা মিশিয়ে দেবো। ধনেপাতাগুলো দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়ে নেব। আমার এখানে ডালের পুরটা তৈরি হয়ে এসছে। এরপরে ধনেপাতা দেওয়ার পরে আমি এটাকে নামিয়ে নেব। এরপরে আমার এখানে দেখুন ডালটা হয়ে গেছে। এরপর এখানে আমি বেরেস্তা দিয়ে দেব। এই বেরেস্তা দেওয়ার পরে খুবই একটা সুঘ্রাণ আসছে, খেতে খুবই সুন্দর হয়, তাই বেরেস্তাটা ব্যবহার করেছি। তো খামিরটা ভালোভাবে মসৃণ করে মথে নেওয়ার পরে আমি ছোট ছোট লেচি করে এভাবে শুকনো চালের গুঁড়ির মধ্যে আমি এগুলোকে একটু চ্যাপটা চ্যাপটা করে কয়েকটা লেচি তৈরি করে নেব। এরপর লেচিগুলো তৈরি করে নেওয়ার পরে আমি সবগুলোকে প্রথমে রুটি তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন এখানে আমি আপনারা যেভাবে রুটি তৈরি করেন সাধারণভাবে, সেভাবে প্রথমে সমস্ত রুটিগুলো আমি বানিয়ে নেব। তো এখানে আপনাদের একটা কথা বলি, আপনারা যারা আমার ভিডিও দেখেন, অনেকেই দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। তো এরকম কেন করেন? প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক উপকারী। তো এইভাবে আমি পাতলা পাতলা করে রুটিগুলো তৈরি করে নিয়েছি। তো আমার এখানে সমস্ত রুটি তৈরি করা হয়ে গেছে। এরপর এখানে একটা রুটি নিয়ে এরপর সামান্য পুর লাগিয়ে দিচ্ছি। সামান্য নয়, এখানে 2 চামচ করে পুর লাগিয়েছি, না হলে খেতে ভালো লাগবে না। এরপর পুরোটা লাগিয়ে দেওয়ার পরে এখানে আমি আর একটা রুটি এর উপরে আমি চাপিয়ে দিলাম। এভাবে আমি আরও একটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভালোভাবে দেখে নিন, এখানে বলার কিছু নেই, দেখে বুঝে নেবেন আমি কিভাবে এগুলো তৈরি করে নিচ্ছি। তো আমি আবারও পুর লাগিয়ে দিলাম। এভাবে আমি আবারও একটা পিঠা লাগিয়ে দিলাম। তো আমার এখানে কয়েকটা পিঠা তৈরি করা হয়ে গেছে। এরপর আমি উনানে তাওয়া বসিয়ে দিলাম। এরপর এখানে আমি তেল ব্রাশ করে নিচ্ছি।
ব্রাশ করে নেওয়ার পরে এখানে একটা পিঠা এভাবে আমি দিয়ে দিলাম। এরপর ওপরে একটু তেল লাগিয়ে নেব। এরপর তেল লাগিয়ে নেওয়ার পরে এপিঠ ওপিঠ ভালোভাবে দু পিঠই ভালোভাবে ভেজে নেব। এই পিঠেটা খুবই অল্প আঁচে করতে হবে, না হলে পিঠাগুলি পুড়ে যাবে যদি খুব বেশি আগুনে এগুলোকে ভাজা হয়। তো চিন্তার কোনো কারণ নেই, এখানে সামান্য সামান্য করে এগুলো কালো কালো থাকবে, না হলে তো ভাজা হবে না যেহেতু উনানের তৈরি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার পিঠেগুলো কত সুন্দর দেখতে হয়েছে। আপনারা চাইলে মিষ্টি, গুড়, আরও একদম কিছু উপকরণের সাথে এগুলো আপনারা খেতে পারেন। তো আমার যা যা পছন্দ হয়েছে আমি সেগুলো ব্যবহার করে পিঠাগুলো খেয়েছি, ভীষণ সুন্দর হয়েছে খেতে। তো আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।